অনেক দিন আগের কথা, এক পাহাড়ি গ্রামের বাসিন্দা ছিল সুরেশ নামের এক তাঁতি। সুরেশের কাজ ছিল হাতে সুন্দর কাপড় বোনা এবং সেগুলো বাজারে বিক্রি করা। সে তার পরিবারসহ একটি ছোট্ট কুঁড়েঘরে বাস করত। তার পরিবারে ছিল স্ত্রী লতা, তার মা, বৃদ্ধ বাবা রামনাথ এবং তাদের ছোট মেয়ে গঙ্গা। সুরেশ খুব পরিশ্রমী ছিল, কিন্তু যন্ত্রে তৈরি কাপড়ের চাহিদা বাড়ার কারণে কেউ তার হাতে বানানো কাপড় কিনতে চাইত না। তবুও তার স্বপ্ন ছিল একদিন শহরে একটি প্রদর্শনী করে সবাইকে দেখাবে তার শিল্পের সৌন্দর্য। গ্রামে হরিলাল নামের এক বড় কাপড় ব্যবসায়ী থাকত। সে ছিল শুধু মুনাফার পিছনে দৌড়ানো এক মানুষ। সে গ্রামের ক্ষুদ্র তাঁতিদের কাছ থেকে খুব কম দামে কাপড় কিনে শহরে চড়া দামে বিক্রি করত। একদিন গ্রামে এক ভয়ঙ্কর ঝড় আসে। সুরেশের সমস্ত বোনা কাপড় ও মালপত্র বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায়। তার হাতে আর কোনো কাঁচামাল বা খাদ্যসামগ্রী অবশিষ্ট ছিল না। সুরেশ চিন্তিত হয়ে, লতা, এখন কি করব? বাড়িতে খাবার নেই, কাজের উপকরণ নেই। মনে হচ্ছে এবার হরিলালের কাছে সাহায্য চাইতেন হবে। লতা ধৈর্য ধরে, যদি আর কোনো উপায় না থাকে তবে চেষ্টা করো। তবে মনে রেখো, হরিলাল বিনা স্বার্থে কিছু দেবে না। অবশেষে সুরেশ হরিলালের কাছে সাহায্য চাইতে যায়। হরিলাল, ওহ সুরেশ, তোমার অবস্থা তো খুব খারাপ দেখাচ্ছে। সাহায্য চাইছ, কিন্তু বদলে তোমার তাঁত আমাকে বন্ধক রাখতে হবে। এই নাও কাগজ, সই করো। সুরেশ মনের কষ্ট নিয়ে, ঠিক আছে, যতদিন না ঋণ শোধ করছি তাঁত তোমার থাকুক। হরিলাল কিছু সুতোর গাঁটও খাবার দিল। সুরেশ আবার নতুন করে দিন রাত পরিশ্রম শুরু করল। এবার সে নতুন ডিজাইন নিয়ে কাজ করল এবং একদিন প্রস্তুত হয়ে শহরের এক প্রদর্শনীতে অংশ নিল। সুরেশ, লতা, আমি শহরের প্রদর্শনীতে অংশ নিচ্ছি। যদি আমাদের কাপড় বিক্রি হয় তবে আমরা ঋণ শোধ করে আমাদের তাঁতও ফিরিয়ে আনতে পারব। শহরের প্রদর্শনীতে সুরেশের কাপড় খুব প্রশংসা পেল। অনেক মানুষ অর্ডার দিল। সুরেশ ভালো মুনাফা করে আনন্দে গ্রামে ফিরল। সুরেশ, লতা, এখন সময় এসেছে হরিলালের ঋণ শোধ করার এবং আমাদের তাঁত ফেরত আনার। সে হরিলালের কাছে যায়। হরিলাল চালাকির সাথে, সুরেশ, তুমি দেরিতে এসেছ। এখন তোমাকে সুদসহ বেশি টাকা দিতে হবে, না হলে তাঁত আমার। সুরেশ রাগে, এটা অন্যায়। শর্তে তো কোনো নির্দিষ্ট সময় লেখা ছিল না। আমি লাভ হতেই টাকা নিয়ে এসেছি। হরিলাল, তাহলে যাও, পঞ্চায়েতে যাও। আমি কিছু ভয় পাই না। সুরেশ গ্রামে ফিরে গিয়ে সব তাঁতিদের সব কিছু জানায়। সবাই মিলে পঞ্চায়েতে যায়। পঞ্চায়েত নথি পরীক্ষা করে হরিলালের প্রতারণা ধরা পড়ে। পঞ্চায়েত প্রধান, হরিলাল, তুমি গ্রামের শিল্পীদের ঠকিয়েছ। সুরেশের তাঁতটাকে ফিরিয়ে দিতে হবে এবং তোমার উপর জরিমানা ধার্য করা হলো। হরিলাল লজ্জিত হয়ে, ঠিক আছে, আমি তাঁত ফিরিয়ে দিচ্ছি। সুরেশ আনন্দে, দেখলে লতা, পরিশ্রম আর একতাই আমাদের শক্তি।